সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস পদে যারা ভাইবা দিয়েছেন এবং আপনাদের ফলাফল কবে পাবেন বা ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এফডব্লিউবি এর আপডেট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। তো সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস অর্থাৎ নিরাপত্তা পরিপদে যারা যারা ভাইবা দিয়েছে আমরা তো ফলাফলটি এখনো পাইনি বা ফলাফল কবে পেতে পারি এবং এফডব্লিউবির কি আপডেট পেয়েছেন এবং অফিস সহায়ক পদের কোনো আপডেট পেয়েছেন কিনা। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই পদগুলো নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি, আপনারা হয়তোবা দেখেছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে এমএলএসএস পদের বিষয়টা নিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে এমএলএসএস পদের ফলাফল কিন্তু এখনো অবধি কর্তৃপক্ষ দেয়নি। কেন দেয়নি তা তো আপনারা অবশ্যই জানেন যে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ফলাফলটি নিয়ে খুবই তোলপাড়। অর্থাৎ এই নিয়োগটি বাতিল করেছে, অর্থাৎ নিয়োগ বাতিল করেনি, পরীক্ষাটি বাতিল করেছে। তারই ব্যতিরেকে অনেকে রিট করেছেন, মামলা করেছেন। সে মামলা এখনো ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু তারই ব্যতিরেকে অন্যান্য পদের যেই ফলাফল আছে, অর্থাৎ পরিদর্শিকা পদের ইস্যু নিয়ে অন্যান্য পদের ফলাফল কিন্তু এখনো কর্তৃপক্ষ দিচ্ছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে অফিস সহায়ক পদের পরীক্ষাও কিন্তু এখনো নেয়নি। অফিস সহায়ক এবং আরো অন্যান্য যে সকল পদ আছে। তো এখানে আমি বলবো যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে এফডব্লিউ অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কোনো একটা সুরাহা না হইতে কিন্তু আপনার অভিষেক পদের পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা কম। তারপরে হচ্ছে যদি অভিষেক পদের পরীক্ষাটি নেয়ও, তাও কিন্তু আপনার ঈদের ঈদের আগে অথবা ঈদের পর ছাড়াই পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা কম। তারপরে হচ্ছে গিয়ে অফিস এমএলএসএস অর্থাৎ নিরাপত্তা প্রহরী। তবে নিরাপত্তা প্রহরী পদ এবং অন্যান্য যে সকল পদ আছে সেগুলোর পদের যেগুলো ভাইবা হয়েছে সেগুলোর পদের ফলাফল কিন্তু আসলে দেওয়ার সম্ভাবনা আছে। কেননা এখানে শুধুমাত্র অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে হচ্ছে পরিদর্শিকা পদটি নিয়ে। সুতরাং সে পদটি বাদে অন্যান্য যে সকল পদ আছে যেগুলো ভাইবা হয়েছে সেগুলোর কিন্তু ফলাফল দেওয়ার একটা চান্স আছে। কেননা আদালতে এমন কোনো নির্দেশনা দেয়নি যে আপনারা ফলাফল দিবেন না বা ফলাফল দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে গিয়ে তারা কি করবে, অধিদপ্তর যারা কর্মকর্তা আছেন, এটা হচ্ছে মূলত তাদের উপর ডিপেন্ড। তারা চাইলে কিন্তু পারে অন্যান্য যে সকল পদের ভাইবা হয়েছে সেগুলো ফলাফল দিতে, কিন্তু তারা আসলে ইচ্ছা করে দিচ্ছে না। তারা এই যে পরিবার কল্যাণ পরিদর্শক পদটি নিয়ে সেটি নিয়ে তারা যে মামলা হয়েছে, রিট হয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে। সুতরাং তারা অন্যান্য পদের ফলাফল চাইলে কিন্তু দিতে পারে, কিন্তু তারা দেয়নি। তবে এই ফলাফলটি কবে দিতে পারে, আশা করা ঈদের আগে বা ঈদের পরে কিন্তু আশা করা যায় ফলাফলটি দিতে পারে। তবে শিওর না, কেননা এই অধিদপ্তর সম্পর্কে এক্স্যাক্টলি তথ্য কিন্তু কেউ দিতে পারবে না। এক্স্যাক্টলি তথ্য দেওয়াটা খুবই মুশকিল। তবে ঈদের আগে অথবা ঈদের পরে ফলাফল দেওয়ার সম্ভাবনাটা আছে এবং অভিষেক পদের পরীক্ষাটিও নেওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আশা করি যারা যারা পরীক্ষা দিয়েছেন এমএলএসএস অর্থাৎ নিরাপত্তা প্রহরী এবং অন্যান্য পদে যেগুলো ভাইবা হয়েছে, আপনারা ভাইবা দিয়েছেন, আপনারা কোনো প্রকার ডিসঅ্যাপয়েন্টেড না হয় ধৈর্য সহকারে থাকবেন, কেননা ধৈর্যশীল আল্লাহ খুবই পছন্দ করেন। সুপ্রিয় দর্শক, এই হলো আমার আজকের ভিডিও। সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।